উচ্চ কক্ষে যে পিআর পদ্ধতি সাপেক্ষে আমরা উচ্চ কক্ষ চাই। পিআর পদ্ধতি না হলে সেই উচ্চ কক্ষকে আমরা রাষ্ট্রের জন্য, দেশের জন্য ক্ষতিকর এবং একটা অতিরিক্ত বোঝা হিসেবে আমরা মনে করি। আলোচনা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই হচ্ছে। এর মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এই দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদেরও আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো অনানুষ্ঠানিক। আমাদের মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত অধিকাংশ দাবির ব্যাপারেই আমাদের সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন আমরা পেয়েছি। কাজেই সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন, এটার ব্যাপারে আমরা সবগুলো দলেরই আন্তরিকতা চূড়ান্তভাবেই আমরা লক্ষ্য করেছি। কাজেই এই মুখ্য দাবি আদায়ের ব্যাপারে আমরা মনে করি যে সবাই যার যার জায়গা থেকে মাঠে নামবে। আমরা সরকারের সাথে বোঝাপড়ার জায়গায় তো বিষয়টা হলে আমরা মাঠে নামতাম না। এখানে পরিষ্কার কথা যে জুলাই সনদের বিষয়ে এ পর্যন্ত সরকারি এবং সকল রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা ঐক্যমত্যে পৌঁছেছে, কিন্তু জুলাই সনদ কার্যকর করার যে পদ্ধতি, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনাও নেই এবং সেটার কোনো আশাবাদও নেই। এই মুহূর্তে সরকার সহজেই এই বিষয়টা কার্যকর করবে বলে মনে হচ্ছে না। তো এই জন্যই আমাদের মনে হচ্ছে যে এই বিষয়ে আন্দোলনের বিকল্প নেই এবং আমাদের জুলাই সনদের কার্যকর করার দাবিটি, এটি আমাদের জুলাই আন্দোলন এবং বিপ্লবের যে অর্জন, সে অর্জনটা সম্পূর্ণ এটার উপর নির্ভরশীল আমরা মনে করি। এত শহীদের যে রক্ত এবং এই যে বিশাল গণ অভ্যুত্থান, এই সবই ব্যর্থতায় পর্যবেসিত হবে বলে আমরা মনে করি যদি জুলাই সনদ কার্যকর না করা যায়। এই মুহূর্তে আমরা ভোটকে বা নির্বাচনের রাজনীতিকে কেন্দ্র করে কোনো জোট প্রক্রিয়ায় এই মুহূর্তে আমরা যাই নাই এবং যাচ্ছি না। আমরা এই মুহূর্তে জুলাই সনদ কার্যকর করাই এবং উচ্চকক্ষে যে পিআর পদ্ধতি সাপেক্ষে আমরা উচ্চ কক্ষ চাই। পিআর পদ্ধতি না হলে সেই উচ্চ কক্ষকে আমরা রাষ্ট্রের জন্য, দেশের জন্য ক্ষতিকর এবং একটা অতিরিক্ত বোঝা হিসেবে আমরা মনে করি। আমাদের আমরা যে সবাই পিআরের একভাবে কথা বলছি না, কিন্তু আমরা আজকে পরিষ্কারই আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করলাম যে আমরা উচ্চ কক্ষ যদি গঠিত হয় এবং যেটা ঐক্যমত্য কমিশনে সকলেরই ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই এবং ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তও এসেছে যে উচ্চ কক্ষ পিআর হবে, কিন্তু সেখানে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এবং সেই ক্ষেত্রে এটাই যে বিএনপি কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে তারা উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন করবে না। কাজেই সেই জায়গাটা থেকে আমরা এই ধরনের রাষ্ট্র স্বার্থবিরোধী এবং জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বিরোধী এই ধরনের পিআর পদ্ধতিবিহীন রাষ্ট্রের জন্য বোঝা হয় এমন উচ্চকক্ষ আমরা বাস্তবায়ন করতে দেব না। তো এটা হলো পিআর পদ্ধতির বিষয়। এবং জুলাই সনদের বিষয়তে আমি বারবার একই কথা বলছি যে পিআর পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের এই যে সকল দলগুলো পিআরের কথা বলছে তাদের মধ্যেও অনেক ফারাক রয়েছে মতের, এবং আমরা সুস্পষ্টভাবেই উচ্চকক্ষেই পিআরের জোরালো দাবি জানাচ্ছি। জুলাই সনদ, এটা সনদ চূড়ান্ত হওয়ার বিষয়টা তো প্রক্রিয়াধীন। ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সেই বিষয়ে আমরা মনে করি যে এখনই উপযুক্ত সময় জুলাই সনদ বাস্তবায়নের, এবং এই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের নির্দিষ্ট কোনো বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না হওয়াটা হতাশাজনক। এই জন্যই আমাদেরকে এখন মাঠে আন্দোলনে নামতে হচ্ছে। আমরা চেষ্টা করেছি সর্বশেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে এবং ঐক্যমত্য কমিশনে চূড়ান্ত আলোচনা করেই বিষয়টা সুরাহা করতে, কিন্তু সেখানে আমরা তার সর্বশেষ করতে না পেরেই এখন আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি।